দীর্ঘদিন ধরে বা কেউ নতুন আলু চাষি রয়েছেন তাদের জন্য বলবো যে আলু চাষ করতে গেলে বীজ শোধন করা একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। তাই আজকের ভিডিওটা মন দিয়ে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আলু বীজ শোধন করার জন্য কী কী ওষুধ, কোনটা বেস্ট ওষুধ, বর্তমান দিনে বাজারে বহুত প্রচলিত ওষুধ রয়েছে, সেই সমস্ত ওষুধগুলোর মধ্যে কোনটা সব থেকে ভালো মানের ওষুধ, সেই সংক্রান্ত সমস্ত তথ্য A to Z জানাবো এবং কীভাবে কোন ওষুধ দিয়ে কখন বীজ শোধন করবেন সেই সংক্রান্ত বিষয়েও জানাবো। তাই যদি আপনারা আলু চাষ করে থাকেন এবং আলু চাষ বীজ শোধন না করলে আপনাদের আলুর জমিতে পরবর্তীকালে প্রচুর পরিমাণে লেট ব্লাইট, আর্লি ব্লাইট, ডাউনি মিলডিউ, পাউডার মিলডিউ, আলুর নাভি ধসা ইত্যাদি প্রচুর সমস্যা আসে এবং সেই সমস্ত সমস্যাগুলোর জন্য আপনার আলুর ফলন যথেষ্ট পরিমাণে 50 থেকে 60% বা তার বেশি ফলন কমে যেতে দেখা যায়। তো যাতে এই সমস্ত সমস্যাগুলো না আসে বা আরও পরবর্তীকালে আপনারা কন্ট্রোল করতে পারবেন, তার জন্য আলু চাষের ক্ষেত্রে বীজ শোধন করা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। তাই প্রাথমিক অবস্থায় আলু চাষ রোপণের সময় আপনারা কী কী ওষুধ দিয়ে, কোনটি সেরা ওষুধ, সেই কোন ওষুধ দিয়ে বীজ শোধন করবেন সেই সংক্রান্ত বেশ কয়েকটি উন্নত মানের আলু বীজ শোধন করার জন্য বেস্ট রিকমেন্ডেড ওষুধের কথা জানাবো, যেগুলোর মধ্যে যে কোনো একটি আপনারা বাজার থেকে আনবেন এবং সঠিক পরিমাণে সঠিক নিয়ম মেনে ব্যবহার করবেন। আপনাদের আলুর জমিতে ভালোভাবে শোধন করলে আপনাদের ফলনে যথেষ্ট উন্নতি হবে এবং উৎপাদন ক্ষমতা যথেষ্ট বাড়বে। তো প্রথমে যে ওষুধটির সম্বন্ধে জানাবো প্যানফ্লুফেন গ্রুপের একটি দারুণ প্রোডাক্ট, সেটি হচ্ছে বায়ার কোম্পানি এমোস্টো প্রাইম ফাঙ্গিসাইড। আলু বীজ শোধনের জন্য বর্তমানে বাজারে প্রচুর প্রচলিত ওষুধ আছে, তার মধ্যে এটি হচ্ছে বর্তমানে বেস্ট একটি ওষুধ, যে আলু বীজকে যদি এই ওষুধ দিয়ে শোধন করেন আপনাদের ফলন যথেষ্ট পরিমাণে ভালো দেখতে পাবেন। এই ওষুধটি বায়ার কোম্পানিটি খুবই উন্নত মানের এবং বিশ্বস্ত ওষুধ। এরপর বলি কতটা পরিমাণে ব্যবহার করতে পারেন। তো সাধারণত কোম্পানির রিকমেন্ডেশন অনুযায়ী সাধারণত 900 থেকে 100 কেজি বীজের জন্য বা 1 কুইন্টাল বীজের জন্য আপনারা 100 ml নেবেন এবং তাকে একটা আলাদা পাত্রে সুন্দরভাবে গুলে নেবেন। সেই আলাদা পাত্রের মধ্যে একটা নির্দিষ্ট পরিমাণ জল নেবেন, পরিমাণ মতন জল নিয়ে এবং তাতে ভালোভাবে 10 থেকে 15 মিনিট একেবারে ডুবিয়ে রাখবেন। তারপর হালকা সেখান থেকে ছেঁকে নিয়ে হালকা কিছুক্ষণ রোদে রেখে তারপর মাটিতে আলু বীজ রোপণ করবেন। আপনারা দারুণ ফলন বা দারুণ রেজাল্ট দেখতে পাবেন। এরপর বলবো যে প্রোডাক্টের কথা, সেটি হচ্ছে খুবই উন্নত মান এবং বর্তমান দিনে বাজারে প্রচলিত সমস্ত ওষুধের মধ্যে বেস্ট একটি ওষুধ, যেটি একেবারে নতুন বাজারে প্রচলিত একটি ওষুধ, যেটি পারিজাত কোম্পানি রিলিজ করছে। তো সেই নতুন ওষুধটি হচ্ছে পারিজাত কোম্পানির এমকেলের সিডকো প্রোডাক্ট। এটি হচ্ছে খুবই উন্নত মানের এবং ভালো ওষুধ। সঠিক পরিমাণে সঠিক ডোজ নিয়ে যদি এটি ব্যবহার করেন আলুর ক্ষেত্রে বিভিন্ন ধরনের রোগকে আসতেই দেয় না এবং আপনার জমির ফলন যথেষ্ট পরিমাণে বাড়াতে সাহায্য করে। এটি আপনারা স্প্রে আকারও আলু বীজকে কেটে নেওয়ার পর স্প্রে আকার তার উপর চারিদিকে ভালোভাবে স্প্রে করে ছড়িয়ে প্রয়োগ করে ব্যবহার করতে পারেন, অথবা সঠিক পাত্রে সঠিক পরিমাণ মতো জল নিয়ে এবং সেই পাত্রের মধ্যে কোম্পানির রিকমেন্ডেশন অনুযায়ী সঠিক পরিমাণে ওষুধ নিয়েও ব্যবহার করতে পারেন, পছন্দ আপনার। এই যে দুটি প্রোডাক্টের কথা বললাম, অর্থাৎ পারিজাত কোম্পানির এমকেল সিডকো এবং তার আগে বায়ার কোম্পানির এমিস্টো প্রাইম ফাঙ্গিসাইড, যেটার কথা বললাম, এই দুটোর মধ্যে যে কোনো একটা আনবেন। এই দুটো খুবই ব্যবহৃত এবং খুবই ভালো মানের রেজাল্ট দিয়ে থাকে চাষিদেরকে বীজ শোধনের জন্য। এবং এই দুটি প্রোডাক্ট যদি আপনারা হাতের কাছে না পান বা দোকানে জোগাড়ে আনতে না পারেন, তাদের বিকল্প হিসাবে আজকে বর্তমানে পরবর্তী ওষুধগুলোর কথা বলবো। এগুলো বাজারে দীর্ঘদিন যাবত ব্যবহার হয়ে আসছে এবং এগুলোও যথেষ্ট ভালো পরিমাণে রেজাল্ট দিয়ে থাকে বীজ শোধন করার ক্ষেত্রে যদি আপনারা সঠিক নিয়মে ব্যবহার করেন। সেই সমস্ত ওষুধগুলোর মধ্যে প্রথমে যে ওষুধটির কথা জানাবো সেটি হচ্ছে বেবিস্টিন, যার মধ্যে আপনারা পেয়ে যাবেন কার্বেন্ডিজম 50% WOP ফর্মুলেশনে। এটা ব্যবহার করতে পারেন, যথেষ্ট ভালো রেজাল্ট পাবেন। এছাড়া এটা যদি আপনার হাতের কাছে জোগাড়ে না আনতে পারেন, তাছাড়া আপনারা ব্যবহার করতে পারেন স্প্রিন্ট, কিংবা স্প্রিন্ট না যদি পেয়ে থাকেন তবে সেই ক্ষেত্রে সাপ। এই দুটোর মধ্যে যে কোনো একটা নিয়ে আসবেন। একই কেমিক্যাল কম্পোজিশন, ওষুধের একই কার্যকারিতা রয়েছে, যার মধ্যে আপনারা পেয়ে যাবেন কার্বেন্ডিজম 12%, তার সাথে ম্যানকোজও পেয়ে যাবেন 63% WOP ফর্মুলেশনের। দারুণ ওষুধ যে কোনো বীজ শোধনের ক্ষেত্রে। এছাড়াও আপনারা ব্যবহার করতে পারেন, এগুলো যদি হাতের কাছে না পান, আরেকটি প্রোডাক্ট বর্তমান দিনে প্রচুর ব্যবহার হয়ে আসছে, যেটি হচ্ছে ম্যানকোজের 75% গ্রুপের ওষুধ। তো আপনারা ধানুকা কোম্পানিরও ব্যবহার করতে পারেন, ইন্দোফিল কোম্পানিরও ব্যবহার করতে পারেন। M45 নামে বাজারে যে প্রোডাক্টটি পাওয়া যায় সেটি এর যদি সঠিক নিয়মে কোম্পানি রিকমেন্ডেশন যে সঠিক নিয়মে ফলন করেন, আলু বীজ শোধন করেন, আপনারা দারুণ রেজাল্ট দেখতে পাবেন। এবং পরবর্তীকালে যে ওষুধগুলোর কথা বললাম, এই ওষুধগুলো সাধারণত প্রত্যেকটাই আপনারা 1 লিটার জলে 1.5 থেকে 2 গ্রাম হিসাবে ডোজ নিয়ে সেটাকে সঠিক পাত্রে নিয়ে আলুর যত পরিমাণ আলু বীজ আপনারা শোধন করবেন, সেই তত পরিমাণ আলুর বীজে যতটা পরিমাণে জল দিয়ে সিক্ত হবে সেই ততটা পরিমাণে জল নেবেন এবং প্রতি 1 লিটার জলে 1.5 থেকে 2 গ্রাম হিসেবে ওষুধ ব্যবহার করবেন এবং 15 থেকে 20 মিনিট পর্যন্ত সেই আলুর বীজকে চুবিয়ে রাখবেন বা ডুবিয়ে রাখবেন। তারপর সেই আলু বীজকে জল থেকে তুলবেন, যথেষ্ট ভালো রেজাল্ট দেখতে পাবেন যদি আপনার অধিক ফলন এবং প্রাথমিক অবস্থায় রোগ থেকে মুক্তি পেতে চান। তবে তাই এই আলু বীজ শোধন করা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয়। যারা আলু বীজ শোধন করেন তাদের রোগ বিয়াজ বিভিন্ন সমস্যা থেকে অনেকটাই কন্ট্রোল থাকে, কিন্তু যারা আলু বীজ শোধন করে না তাদের কিছুদিন পর থেকে দেখতে পাওয়া যায় গাছ ঝুমে ঝুমে মরে যেতে দেখতে পাওয়া যায়। কিন্তু এই সমস্যা বা ইত্যাদি সমস্যা দেখতে পাবেন না যদি আপনারা এগুলো করতে পারেন। তো যে ওষুধগুলো সম্বন্ধে জানালাম, যে প্রোডাক্টগুলো সম্বন্ধে জানালাম, এগুলো যে সবাই ব্যবহার করতে হবে এমনটা নয়। এগুলোর মধ্যে যে কোনো একটা আপনাদের সব থেকে কম দামে বা সস্তা মনে হবে, যেটা আপনার হাতের কাছে সব থেকে ভালোভাবে পাবেন, সেটি বাজার থেকে যে কোনো একটা নিয়ে আসবেন এবং কোম্পানির রিকমেন্ডেশন অনুযায়ী বা দোকানে যদি আপনারা কিছু না বুঝতে পারেন, দোকানে ভালোভাবে জিজ্ঞাসা করে নিয়ে এসে সেটিকে ব্যবহার করবেন। আপনারা দারুণ রেজাল্ট দেখতে পাবেন, অল ওভার চারিদিক থেকে ফসলকে প্রোটেকশন দিতে পারবেন।
এই চ্যানেল থেকে রেগুলার নিত্য নতুন কৃষি সংক্রান্ত আবহাওয়া সংক্রান্ত বিভিন্ন তথ্য পেতে হলে আপনারা চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি দয়া করে অন্যান্য চাষি ভাইদের কাছে শেয়ার করে দেবেন, যাতে আপনাদের সাথে সাথে অন্যান্য চাষি ভাইরা এই ভিডিওর দিকে উপকৃত হতে পারে এবং আলু বীজকে শোধন করার দিকে মনোযোগী হয়। তো লাইক, কমেন্ট, শেয়ার এবং চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে যুক্ত থাকুন। নমস্কার। এর পরবর্তীকালে দেখা হচ্ছে কোনো একটা সুন্দর ইনফরমেটিভ ভিডিও নিয়ে।